হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ওয়েদারটা এত সুন্দর যে ভিডিও না করে পারলাম না। আজ দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। আজ আমি আপনাদের পারফেক্টভাবে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো। এটা এতটাই মজা হয়েছে যে স্বাদ মুখে লেগে থাকবে। আমি অনেকেই এই রেসিপিটি জানেন, তাই আমি এটি নতুন রাঁধুনিদের বা ব্যাচেলর ভাইদের জন্য রান্না করলাম। আমার এই রেসিপি দেখে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন আশা করি। তো চলুন রান্নাটি শুরু করা যাক। আমি প্রেসার কুকারেই রান্নাটি শেষ করব, কারণ কম সময়ে যাতে রান্না হয় আর পারফেক্টভাবে সেদ্ধ হয়। প্রথমেই আমি 1 কাপ সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিব। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। শুকনো লঙ্কা 3টি, 4-5টি এলাচ, 3 টুকরো দারচিনি, 2-3টা তেজপাতা আর 5-6টি লবঙ্গ গোলমরিচ দিয়ে সামান্য ভেজে পানি দিয়ে কষিয়ে গোটা রসুন দিয়ে দিলাম। এরপরে আদা দিয়ে দিব এবং সামান্য কষিয়ে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো প্রথমেই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন তত বেশি টেস্ট হবে খেতে। এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে গরুর মাংসটা দিয়ে দিব। আমি এখানে টোটাল 250 গ্রাম মতো গরুর মাংস ব্যবহার করেছি, কলিজা, হাড়, চর্বি সব সহ। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন পানি শুকিয়ে আসে। এবং অনেকেই ডাল রান্নায় মাংস কষিয়েই তার মধ্যে ডাল দিয়ে দেয়। আমি সেই ভুল করছি না, এজন্য আমি 3-4টে সিটি দিয়ে একদম মাংস সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। তারপরে পানি শুকিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রামের মতো ডাল ব্যবহার করেছি। সারা রাত ভিজিয়ে পানি ভালো করে ধুয়ে তারপর সেই ডালটা আমি ব্যবহার করেছি, ছোলা বুটের ডাল। এরপর ভালো করে কষাবো যতক্ষণ না একদম তেলটা উপরে গায়ে ভেসে না উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব। তো দেখুন ভিউয়ার্স, এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন, যদি হলুদ, মরিচ বা লবণ লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন। আমার সামান্য পরিমাণে লেগেছিল, তাই আমি সেগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো যে যতটুকু ঝোল পছন্দ করবেন ততটুকু পরিমাণ অনুযায়ী আপনি ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। এরপরে 2টাই সিটি দিয়েছি আমি। সিটি দিয়ে ঢাকনা খুলে তারপরে আমি বাগার দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। বাগারে আমি সয়াবিন তেলে সামান্য পেঁয়াজ কুচি আর গোটা জিরে দিয়েছি হাফ চা চামচ, দিয়ে বাগারটা দিয়ে এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি হাফ চা চামচ গরম মশলা দিয়েছিলাম, আর যেটা স্কিপ হয়ে গিয়েছে ভুল করে। এখন রান্নাটি শেষ হয়ে গিয়েছে, একদম এত পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আটরুটি পরোটার সাথে দারুণভাবে জমে যাবে এই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে।